কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم والرمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। হাদিস শরীফ থেকে বলেছি, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়ার রমাদান। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো 5টি, ঠিক কি না? 1 নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেমন ইমানে মুহাম্মদ আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, এই 7টা বিষয়ের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে হলো নেক আমল। ওয়া ইকামাস সালাতে, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আপনি নিজে পড়বেন, আপনার আহাল পরিবারের মধ্যে যারা রয়েছেন, আপনার মা, আপনার ছেলে মেয়ে, পরিবার, সকলকে নামাজের কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলছেন। এজন্য বলা হলো, নামাজ যদি আপনি নিজে দাঁড়িয়ে না অক্ষম হন তাহলে বসে পড়তে হবে, বসে যদি না পারেন শুয়ে, শুয়ে যদি না পারেন ইশারা হলো নামাজ পড়তে হবে। এরপরে বলা হয়েছে ওয়া ইতাজ যাকাতা, তোমরা যাকাত দাও। যাকাত অর্থের প্রয়োজন আছে, ঠিক কিনা? যাকাত সকলের উপর ফরজ না, কিন্তু নামাজ সকলের উপর কি ফরজ। ওয়াস সাওম ওয়ার রমাদান, মাহে রমজান মাসে রোজা রাখো। কি করো? যদি যাদের সামর্থ্য আছে তারা কি করো? হজ করো। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা মি ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্তনি এবং সকলের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আমাদের জানের চেয়ে বেশি মহব্বত করতে পারি, পরিপূর্ণ একজন ঈমানদার দাবি করতে পারবো। রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, হাদিসের প্রতি ভালোবাসা, নবীকে আমাদের জানের চেয়ে ভালোবাসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে আমিন।